না এক যুবক আল্লাহ রসুলের কাছে অভিযোগ নিয়ে আসছিল যে আমি দুই হাতে কামাই, আমার আব্বা আমাকে বলা ব্যতীত দুই হাতে খরচ করে। আপনি যদি বাবাকে একটু বলে দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাইছেন যে যাও এর বাবাকে ডেকে নিয়ে আসো। তো যে ডাকতে আসছে তো বলছে আল্লাহ রসুল তোমাকে ডাকে। বলছে এই অবেলা? বলছে তা তো বলতে পারবো না। বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে? বলছে কাউকে তো দেখি নাই, কিন্তু তোমার ছেলে বসা ছিল। তো বাপ যখন বাড়ির থেকে বাহির হইতেছেন তো বাপ বুঝা ফেলছেন কেন ডাকে অবেলা। ছেলে যখন বসা তো মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন, মনে মনে। না জিহ্বা হেলতে ছিল না ঠোঁট নড়তে ছিল। তো জিবরিল আলাইহিস সালাম আয়েশা বইলা দিয়া গেছে যে আসতেছে, কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে। আল্লাহ বলছে সালাম দিবে, জবাব দিয়া কবিতা গুলা শুনা নিতে। তো বাবা যখন সালাম দিয়া ঢুকছেন তো আল্লাহ রসুল বলছে কবিতা শোনাও। তো সাহাবী রসুল বলতেছিল মান আখবারাক, আপনাকে কে খবর দিল? আমি তো জিহ্বাও হেলাই নাই, ঠোঁটও নাড়াই নাই, মনে মনে পড়তেছিলাম। আল্লাহ রসুল বলতেছিল নাব্বাআনি আল আলিমুল খাবীর, আল্লাহ আমাকে জানায়া দিছেন, আল্লাহ আমাকে জানায়া দিছেন। তো যখন কবিতা পড়তেছিল আল্লাহ রসুল তো আব্বাকে দেখেন নাই। পেটে আসতে দেরি, আব্বা দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই। বিরাট বড় একটা শূন্যতা ভিতরে ছিল। বাপ দেখাও তো একটা বিষয়, বাপকে দেখেন নাই বিদায় ভিতরে একটা শূন্যতা ছিল। তো বৃদ্ধ কবিতা পড়তেছিল আর আল্লাহ রসুল চোখের পানি জড়াইতেছিলেন। কবিতা অনেক লম্বা, আমি দুই একটার তর্জমা শুনাই আপনাদেরকে। বৃদ্ধ বলতেছিল মনে বড় আশা ছিল, একা আছি, দুইজন কবে হব? হয়ে গেলাম দুইজন। তো দুজনেরই আশা জাগলো যে আমাদের কুল ভরবে কবে। আল্লাহ কোলো ভরা দিল যেদিন তুমি আসলে। তো দুইজনই ভাবলাম যে আমাদের আর বাঁচার দরকার নাই, এখন বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচবো। সত্য এটাই, কিন্তু মা বাবা সন্তানের জন্যই বেঁচে থাকে, সন্তানের জন্য বেঁচে থাকে। বলে আমরা তোমার জন্যই বাঁচতেছিলাম, আমরা বুড়া হইতেছিলাম, তুমি জওয়ান হইতেছিলা, আমার সবকিছু তোমার ভিতরে যেতেছিল। একদিন তুমি পায়ের উপরে দাঁড়ায় গেলা, কামাইতে শুরু করলাম, আমি বুড়া হইলাম। তো বাপের বড় আফসোস ছিল যে তুমি আমাকে বাপ না মনে করতে, একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে। তুমি আজকে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলে। আল্লাহ রসুল পুরা কবিতা শোনার পরে যুবকের কলার ধরে বলতেছিল কুম ওঠ, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি আর তোমার মাল তোমার বাপের, বাপের বিরুদ্ধে অভিযোগ। আমার প্রশ্ন যেটা ছিল যে দিন আমাদের জন্য কেন? আজকে যদিও আমরা ভাবি না, চিন্তা করি না যে দিন আল্লাহ আমাকে কেন দিলেন, দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন, কেন প্রয়োজন? সত্য এটাই, আপনি মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন, এটা কিন্তু আল্লাহর তৈরি, আল্লাহ তৈরি করছেন। কে তৈরি করছেন? এটা কার তৈরি করা? একটা ছোট প্রশ্ন আপনাদের কাছে আমার, সমস্ত মেশিন চালানোর জন্য যদি রীতিনীতি থাকতে পারে, তাহলে এই মেশিনটা চালানোর জন্য কি কোনো রীতিনীতি নাই? ওটা কার পক্ষ থেকে নির্ধারিত হবে? মেশিন যে তৈরি করে তার পক্ষ থেকে নির্ধারিত হয়, ঠিক না? আপনি স্বীকার না করতে পারেন, কিন্তু আমার কথা লেখা রাখেন, আপনি আর আমি জমিনে আসছি সাদা কাগজে সিগনেচার দিয়া। আমি কোরআন দিব আপনাকে, সাদা কাগজে শুধু সিগনেচার দেই না, সাথে সাথে ফিঙ্গারও দিয়ে আসছি, ফিঙ্গার। নাইলে কোরআন এই কথা চিৎকার দিয়ে কোনোদিন বলতো না, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা,
আল্লাহ জিজ্ঞাসা করছিলেন আমি কি রব নই? আমরা সিগনেচার দিয়ে আসছি সাদা কাগজে, আপনি আমাদের রব। আজকে যদিও নাকি আমরা ভুলে গেছি, সত্য এটাই, সমাজের চতুর্দিকে তাকাইলে দেখা যায় সবকিছু পাওয়ার পরে ভুলছি তো শুধু আল্লাহকে ভুলছি, আর কাউকে ভুলি নাই। আপনি যুবকের দিকে তাকান আর বৃদ্ধের দিকে তাকান, নারীর দিকে তাকান আর পুরুষের দিকে তাকান, শিক্ষিতর দিকে তাকান আর অশিক্ষিতর দিকে তাকান, গরিবের দিকে তাকান আর ধনীর দিকে তাকান, উচ্চ সোসাইটিওয়ালাদেরকে দেখেন আর নিম্ন সোসাইটিওয়ালাদেরকে দেখেন। সবার দিকে তাকাইলে একটা কথা সুস্পষ্ট, সবকিছু আল্লাহর থেকে পাওয়ার পরে কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহকে। আমার কথা শুরুটা ছিল যে একক শ্রেষ্ঠ মানুষ, যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় সেরা, এই মানুষটার ভাবা উচিত যে আল্লাহ দিন আমাকে কেন দিলেন, দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন, আর কোন সৃষ্টির জন্য দিনের পরিবেশ নাই কেন? এটা ভাবা উচিত, চিন্তা করা উচিত। আমি কয়েকটা উদাহরণ দিলাম, হাজারও দেওয়া যাবে। অথচ মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন আমার জান্নাতের বন্ধুকে, তা আল্লাহ বলে কসাই। মুসা আলাইহিস সালাম ঠিকানা চাইছেন যে আমার জানা দরকার, কসাই এত বড় উচ্চ মর্যাদায় কি করে উঠলো, কি কাজের বিনিময়ে উঠলো যে আমার জান্নাতের বন্ধু হবে? তো মুসা আলাইহিস সালাম যায় দেখছেন, পুরা কাহিনীকে আমি শর্ট করতেছি, যে কসাই যখন সকালে বাড়ির থেকে বাহির হয় দোকানের উদ্দেশ্যে, তো বৃদ্ধা মার পরিপূর্ণ সেবা করা তারপরে দোকানে আসে। আবার যখন ফিরা যায় তো আগে মার সেবা করে তারপরে নিজের ঘরে যায়। তো যখনই মার সেবা শেষ করেন তখনই মা হাত উঠায় বলে, আল্লাহ আমার সন্তানকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিন। তো মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করতেছিল কসাইকে যে তুমি সেবা করার পরে মা জানি কি বলতেছিল, তো কসাই হাসতেছিল আর বলতেছিল, পাগল মা, যখনই সেবা শেষ করি তো হাত উঠায় দোয়া করে যে আমি যেন মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী হই। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল। মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি সেই মুসা। আমার জানা দরকার ছিল তুই এখানে পচলি, তো পচলি কি করে? এরকম সম্পর্কগুলো আজকে আমাদের যে সম্পর্কগুলা, কোন সম্পর্ক নিয়ে আমরা না সুখী, না সম্পর্কগুলো আমাদের সাথে সুখী। বুঝাইতে মনে হয় পারি না, কোন সম্পর্কই কিন্তু আমাদের সাথে সুখী না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রম করে আসতেন, সারাদিন। রাত্রে আম্মার পাও টিপতেন আর তেল লাগায় ঘুম পড়াইতেন। মা যতক্ষণ পর্যন্ত না ঘুম পড়তেন পাও টিপতে থাকতেন। আপনারা চিনেন না শাফি রহমতুল্লাহ আলাইহিকে? আমরা চিনি না। আর পরিচয় তুলে ধরাটাও সম্ভব না। 4 মযহাবের এক মযহাবের ইমাম উনি, যিনি প্রতি মাসে 61টি খতম, কোন মাসে 61টি কোরআন খতম করতেন, 61টি বার। উনি সারা রাত্র মাকে পাও টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে তালুতে চুমা দিতেন। মা কাইপা উঠত, শাফি আমার পায়ের তালুতে চুমা? তো হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। মনে হয় বুঝাইতে পারি না। মানুষ যখন দিনের প্রয়োজন না মনে করে আর দিন যখন না শিখে, দিন কেন এটা যখন